ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই জুয়েল, তোর যে 3D ডিজাইনের কাজটা দিছিলাম ওটা শেষ হয়েছে? জি ভাই, কাজটা কমপ্লিট। তাইলে মহাজনের কাজটা বিলটা বানাই নে। ভাই আপনি ভিতরে বসেন। মহাজন 3D ডিজাইনের দরজা বানাইছে, বাইরের বিলটা করেন। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। মহাজন আমার বেতনটা। ও, আমি ভুলে গেছিলাম, তোর বেতনটা আমি সকালে দিতে চাইছিলাম। দাঁড়া, তোর আব্বার কাছে পাঠাই দিতেছি। ধন্যবাদ মহাজন। তোর বেতন তো 12,000 টাকা, তুই তো 2,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলি। 10,000 টাকা তো বাপের অ্যাকাউন্টে পাঠাই দিলাম। নিয়ে গেছে। 10,000 টাকা বেতন পাইলাম, ঘর ভাড়া আছে 4,000 টাকা, মুদি দোকান পাইবো 3,000 টাকা, কারেন্ট বিল, আব্বার ওষুধের খরচ, সব টাকা তো এখানে শেষ হয়ে যাবে। কি রে, কি ভাবতেছোস? ভাবছিলাম এই মাসের কিছু টাকা বাঁচিয়ে বই কিনবো, কিন্তু যে টাকা থাকবে তাতে আর বই কেনা হবে না। তাহলে টাকা লাগবে তোর, দিই আমি। না না মহাজন, আমার অগ্রিম টাকা লাগবে না, আমি সামনে মাসে বই কিনে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। আচ্ছা ভাই, এই ছেলে আপনাকে কি বলতে লাগলো? ভাই, ওই 3টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করে, ওর কিছু বই কিনতে হইব, কিন্তু তোর কাছে কোনো টাকা নেই। ও আচ্ছা, এই ছেলে থাকে কই? সকালে আমার এই দোকানে কাজ করে, আর ওই যে হরিরামপুরে মরে থাকে। ভাই, ওই সিসিতে খুব ভালো রেজাল্ট করেছে, খুব মেধাবী ছাত্র। লেখাপড়ার পাশাপাশি আমার এই দোকানে কাজ করে পরিবারের দায়িত্ব নিজেই নিয়েছে। ভালো ছিল। এরকম ছেলে সচরাচর দেখাই যায় না। ভাই, আপনার বিকাশ নাম্বারটা দেন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, ওই ছেলেটা কই? ভাই, আপনি কোন ছেলের কথা বলতেছেন? ওই তো সেই ছেলেটা যার ইন্টারে কিছু বই দরকার ছিল। ও আচ্ছা, আপনি তাহলে জুয়েলের কথা বলতেছেন। হ্যাঁ, জুয়েলের কথাই বলতেছিলাম। ও তো মসজিদে গেছে, আপনি একটু অপেক্ষা করেন, তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আচ্ছা ভাই, ঠিক আছে। কি ভাই, আপনি এই জায়গা, আপনার হাতে এগুলো কি? এগুলা তোমার জন্য। তোমার মহাজন বললো তুমি লেখাপড়ায় খুব ভালো, লেখাপড়ার পাশাপাশি আবার দোকানে কাজও করো। এই বছরের জন্য তোমার ইন্টারে কিছু বই দরকার ছিল। আমার ভাইয়ের তো ইন্টার পাস করা আগেই শেষ। এই যে বইগুলা দেখতেছো, এই বইগুলা আমার ভাইয়ের কাছে এখন শুধু কাগজের টুকরা, এর কোনো মূল্য নেই ওর কাছে। আমি চাইলে এই বইগুলা কাগজের দামে বিক্রি করতে পারতাম, কিন্তু আমি তা করবো না। কারণ জ্ঞান নেওয়ার জন্য, বিক্রি করার জন্য না। তুমি এই বইগুলা যত্ন করে রাখো। তোমার যখন পড়ালেখা শেষ হয়ে যাবে, যখন এই বই আর তোমার কাজে আসবে না, তখন অন্য কাউকে দিয়ে দিও। এভাবেই আমরা যদি একজন আরেকজনের পাশে দাঁড়াই, তাহলে কারোই পড়ালেখা নষ্ট হবে না। আশা করি সবাই পড়ালেখা করতে পারবে। আর এইভাবেই আমাদের এই দেশ একদিন সোনার দেশে রূপান্তরিত হবে। ধন্যবাদ ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন। ধন্যবাদ দেওয়ার কিছু নাই, এটা তো আমার দায়িত্ব। ভাই জানেন, আমার মা সবসময় বলতো, কোনো সময় কোনো কিছুর দরকার হলে মন থেকে আল্লাহকে ডাকো, তোমার ইচ্ছা পূরণ হবে। আজ দেখেন, আপনারও ছেলে আমার ইচ্ছা পূরণ হলো। ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমি অনেক বড় হও, মা বাবার সেবা করো, দেশের নাম উজ্জ্বল করো। থাকো তাহলে।